আসসালামু আলাইকুম। প্রথমে বিসিবি কে একটা ধন্যবাদ দিই। বিসিবি কে ধন্যবাদ এই কারণে যে সবসময় তো তাদের বিরুদ্ধে কথা বলা বা এরকমটাই বেশি হয়, বাট স্পেশালি ধন্যবাদ এই কারণে দেবো, মোস্তাফিজ দেশে ফিরছে, কালকে শেষ ম্যাচটা খেলে ফেলেছে আইপিএল এ। তো তাকে যে জিনিসটা, যে মানুষের ভিতরে একটা কথা, দেশের মানুষের ভিতরে একটা কথা ছিল যে আইপিএল বাদ দিয়ে মোস্তাফিজকে নিয়ে এনে জিম্বাবুয়ের সাথে খেলানো হচ্ছে। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন মোস্তাফিজ কিন্তু আইপিএল খেলা শেষ, কালকে শেষ ম্যাচটা খেলেছে, 14টা উইকেট শেষ পর্যন্ত কিন্তু পেয়েছে। তো বুমরা একটু আগে থাকার কারণে কিন্তু তার পার্পেল কাপটা কিন্তু সে ক্যাপটা কিন্তু মাথায় তুলতে পারেনি। বাট এখানে একটা আপনার যে এভারেজ ইকোনমি রেট আছে যেটা, সেটা একটু যেটা বুমরার একটু ভালো, যার জন্য কিন্তু মুস্তাফিজ পায়নি। তারপরে সে যে ফিনিশিংটা করলো লাস্ট ম্যাচটা সানরাইজার্সের সাথে, তো যথেষ্ট ভালো। সব মিলিয়ে যেটা দাঁড়ায় যে বিসিবি একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যে তাকে দেশে ফিরে নিয়ে এসেই যে তাকে মাঠে নামায় দিচ্ছে জিম্বাবুয়ের সাথে, এরকম না। তাকে অর্থাৎ জিম্বাবুয়ের সাথে 5টা সিরিজ, যেহেতু টি-20 সিরিজ, সেখান থেকে 3টা ম্যাচ তাকে খেলানো হচ্ছে না, অর্থাৎ প্রথম পর্বের যে 3 ম্যাচ সেটা কিন্তু খেলানো হচ্ছে না। এটা একটা স্পেশালি ধন্যবাদ পাওয়ার যোগ্য বিসিবি। কারণ দেখেন, মোস্তাফিজ সে কিন্তু বলা যায় 2023 সালের নভেম্বর থেকে, বলা যায় হ্যাঁ নভেম্বর থেকে টানা খেলার ভিতর আছে। টোটালি হিসেব করলে দেখা যায় যে প্রায় 200-250 মতো বল সে করেছে প্র্যাকটিস ম্যাচ বাদে, যে নেটে বল বাদে। এটা কিন্তু একটা মানে ধরেন আইপিএল সহ বা ইন্টারন্যাশনাল ক্রিকেট সহ এতগুলো বল করেছে, তো তার যে একটা ক্লান্তি, তাকে আইপিএল ছেড়ে নিয়ে আসে, যদিও একটা ক্ষতি এটা। আইপিএল এ সে যদি সম্পূর্ণ পুরোপুরি যতগুলো ম্যাচ আছে, চেন্নাই যেহেতু ভালো পজিশন, চেন্নাই কিন্তু 3 নম্বরে চলে গেছে দল হিসেবে। তো সে যদি পুরো আইপিএলটা খেলতে পারতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। একটু ক্লান্তি, আর ওখানে এতটা ক্লান্তি হয় না, কারণ কি নেটে হয়তোবা কিছু প্র্যাকটিস করা লাগে আইপিএল এ, বাট 4 দিন 5 দিন পর পর কিন্তু একটা ম্যাচ থাকে আইপিএল এর, যার জন্য কিন্তু অতটা ক্লান্তি বা অতটা ইনজুরির আশঙ্কা থাকে না। তারপর ফিল্ডিং এর সময়, খেলার ক্ষেত্রে এটা কখন কি হয়ে যাবে এটা বলে কয়ে আসে না। তারপরেও মোস্তাফিজকে এই যে দেশে ফেরত নিয়ে আসা হচ্ছে, বা বিসিবি থেকে বলা হয়েছিল মোস্তাফিজ কিছু শিখছে না আইপিএল থেকে, বাট এটা কিন্তু আসলে ভুল ধারণা। কারণ সেই জিনিসটা সে আইপিএল এ কিন্তু মোস্তাফিজ নিজে ক্লিয়ার করেছে, চেন্নাইয়ের একটা পেজে কিন্তু সে নিজে একটা ব্রিফিং দিয়েছে বাংলাতে, দেখেছেন অবশ্যই। তো যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে তাকে নিয়ে এসে সরাসরি জিম্বাবুয়ের সাথে খেলানো হচ্ছে না, 3 ম্যাচে রেস্ট দেওয়া হচ্ছে। এটা খুবই খুবই জরুরি ছিল তার জন্য। শরীরের যে কিছু কাঠামো থাকে, এমনিতে নর্মালি যদি আপনি সপ্তাহান্ত গ্রাম অঞ্চলে, আমরা যারা ম্যাচে থাকি বা যারা চাকরি করে বা ছোটখাটো এমনিতে পাড়া মহল্লাতে যারা ক্রিকেট খেলেন, হুট করে দিলে একটা দিন আপনি ক্রিকেট খেলতে নামেন, সে মুহূর্তে আপনার কি হবে, শরীরের মধ্যে কিন্তু একটা ব্যথা অনুভূত হবে পরের দিন রাতে বা তারপরের দিন। যদি পরের দিন আবার টানা খেলেন, সেক্ষেত্রে ব্যথাটা একটু কমবে। বাট ওই যে একটা ব্যথা, এই যে একটা শরীরের একটা রেস্ট, এটা কিন্তু খুব দরকার। এবং যে কোনো ক্রিকেটারের জন্য যে জিনিসটা, ম্যাক্সওয়েলের ক্ষেত্রে যদি বলেন, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু দেখেন টানা কিন্তু 3টা ম্যাচ কিন্তু গ্যাপ দিল মাঝখানে আরসিবিতে। কালকে কিন্তু খেলেছিল, শেষের নামা লাগেনি, উইল জ্যাকসের সেঞ্চুরিতে, বিরাট কোহলির ব্যাটিং এ যদিও তারা জিতে নিয়েছে। বাট ম্যাক্সওয়েল কিন্তু যে রেস্টটা দিল, 3 ম্যাচ কিন্তু সে কিন্তু রেস্ট করলো কোনো কিছু ছাড়া, উইদাউট ট্রেনিং বা কোনো কিছু প্র্যাকটিস ছাড়া। এই যে একটা রেস্ট, এটা একটা একটা ক্রিকেটারের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ক্রিকেটারের জন্য, তার পারফরমেন্স ফেরার জন্য, তার পারফরমেন্স ফিরে আসার জন্য, বা মেন্টালিটি সেট আপ হওয়ার জন্য একটা ক্রিকেটারের খুবই জরুরি ছিল। সেদিক থেকে বলবো যে মোস্তাফিজ 3 ম্যাচ রেস্ট দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এইবার যে কাজটা করে সেটা হচ্ছে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যদি একটু বলি। বিশ্বকাপের স্কোয়াড বাংলাদেশে আসলে দেখা গেল মোটামুটি বলা যায় যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক আছে। তো কাকে কোন জায়গায় খেলাবে এটা নিয়ে একটু জাস্টিফাই চলছে। সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে সাইফুদ্দিন কিন্তু জিম্বাবুয়ের সাথে ফিরেছে। তো সাইফুদ্দিনের বিষয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু জানেনই একজন ফাস্ট বোলার অলরাউন্ডারের খুবই সংকট। সেদিক থেকে কিন্তু বিপিএলটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, এবং কিন্তু বরিশালের হয়ে সাইফুদ্দিন কিন্তু তামিম ইকবালের সহযোগিতায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তার পাওয়ার হিটিংটাও কাজে লাগিয়েছে, ব্যাটিংটা যতটুকু সময় বলে পেয়েছিল, দেখেছেন 5 বলে 20 বা 6 বলে একটা ম্যাচ 6 বলে করেছিল 25, বা সোজা কথা তাকে 300-র উপর 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা গেছে। সব মিলে যদি সাইফুদ্দিন ফিট থাকে, সেদিক থেকে কিন্তু বাংলাদেশে একটা ব্যালেন্স বা একটা সমীকরণ দ্বারা বিশ্বকাপে কিন্তু ভালো একটা, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলানো হচ্ছে। এবং জিম্বাবুয়ের সাথে যদি খেলানো হয়, তার পারফরমেন্সটা সেরকম আশানুরূপভাবে যদি পায় বিসিবির কর্মকর্তারা বা যারা সিলেকশন প্যানেলে আছেন, তো তারা যদি সেরকম ভাবে পায়, যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে
ভালো একটা অলরাউন্ডার কিন্তু বাংলাদেশের সাইফুদ্দিনের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দরকার। কারণ সব দেশে একটা ফাস্ট বলার অলরাউন্ডার কিন্তু আছে। সাম কুরআনের কথা বলেন, হার্দিক পান্ডিয়ার কথা বলেন, তারপরে হচ্ছে আপনি আসিফ আলীর কথা বলেন, পাকিস্তানের দিক থেকে বলেন না ফাস্ট বলার। তো সব দিক থেকে কিন্তু একটা না একটা কিন্তু ফাস্ট বলার অলরাউন্ডার আছে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা অভাবটা কিন্তু পূরণ হচ্ছে না। সব মিলে যে জিনিসটা আমি বলবো যে সাইফুদ্দিনের জন্য বেস্ট অফ লাক। সাইফুদ্দিন যেন ভালো করে এবং ভালোভাবে কামব্যাক করে, জিম্বাবুয়ে সিরিজটা যেন সে ভালোভাবে এত সুন্দরভাবে কামব্যাক করে, যেটা আশা করছি মনের দিক থেকে। তো বেস্ট অফ লাক।